কথা বলেন না কেন? হয়েছে? বাঙালি জাতি চিন্তা করল শুধু যুদ্ধের মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাঙালি জাতি শান্তির আশায়, মুক্তির আশায় ক্ষমতার চাবিকাঠিটা শেখ মুজিবুর রহমানের হাতের মধ্যে তুলে দিলেন। কিন্তু বাঙালি জাতি হতাশ হলেন, হতভম্ব হলেন, তারা চিন্তিত হলেন। তারা যে আশায় ক্ষমতা মুজিবের হাতে দিয়েছিল, মুজিব যোগ্য নেতা ছিল, এটা অস্বীকার করবার ক্ষমতা কারণ নাই। কিন্তু মুজিব রাষ্ট্র পরিচালনা করেছে তার মানব রচিত আইন দ্বারা। তার সংবিধানে কোরআন না থাকার কারণে শেখ মুজিব চরমভাবে ব্যর্থ হলো, শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। যার কারণে বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। ঠিক কিনা ভাইয়ের আমার? ইতিহাস শুধু একটু লক্ষ্য করুন। বাঙালি জাতি ক্ষমতার চাবিকাঠিটা নিয়ে জিয়াউর রহমানের হাতের মধ্যে দিলেন। একটু শান্তির আশায়, মুক্তির আশায় জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেন। স্বাধীনতার এই পর্যন্ত সব থেকে যোগ্য নেতা ছিলেন জিয়াউর রহমান। ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছে ঠিক, কিন্তু তার সংবিধানে এই ফর্মুলা ছিল না। যার কারণে জিয়াউর রহমান তিনিও চরমভাবে ব্যর্থ হলো। কথা বলুন ঠিক কিনা? দেশের জনগণ চিন্তা করল শেখ পারল না, জিয়াউর পারল না, ক্ষমতা নিয়ে তারা এরশাদের হাতের মধ্যে তুলে দিল একটু শান্তির আশায়, একটু নিরাপত্তার আশায়। কিন্তু বাঙালি জাতি এরশাদের হাতে যখন ক্ষমতা তুলে দিল, এরশাদ ক্ষমতার চাবিকাঠি নিয়া 9 বছর তার স্বৈরাচারে আসল রূপটা বাঙালি জাতিকে দেখিয়ে দিল। বাঙালি জাতি চিন্তা করল স্বৈরাচার এরশাদের অবশ্যই পতন করা দরকার। 9 বছরের রাজা 10 বছরের সাজা জন্য জেলখানায় এরশাদকে বলল। বাঙালি জাতি চিন্তা করলো 3টা পুরুষ চেঞ্জ করলাম, এরশাদ শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না, শেখ মুজিব প্রতিষ্ঠা করতে পারলো না, জিয়াউর রহমান তিনিও প্রতিষ্ঠা করতে পারলেন না। বাঙালি জাতি চিন্তা করলো পুরুষের ছত্র ছায়া থেকে আমরা এবার মহিলা ছত্র ছায়ায় যাইতে চাই। বাঙালি জাতি ক্ষমতাটা দিয়ে এবার তারা খালেদা জিয়ার হাতে ক্ষমতার চাবিকাঠিটা তুলে দিলেন। খালেদা জিয়া যোগ্য নেত্রী ছিলেন, ভালো নেত্রী ছিলেন, আদর্শবান একজন মানুষ, কিন্তু তিনিও রাষ্ট্র পরিচালনা করলেন। বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করতে চাইলেন। আপনারা সাক্ষ্য দিন, এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল নাকি? আসতে বললেন কেন? পেরেছে? পারে নাই। কারণ হলো খালেদা জিয়া যোগ্য নেতৃত্বের সাথে রাষ্ট্র পরিচালনা করেছে ঠিক, কিন্তু তার সংবিধানে আল্লাহর কোরআন ছিল না। বাঙালি জাতি তারা মনে মনে চিন্তা করলো এই সকল মানব রচিত আইন দ্বারা রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাঙালি জাতি তখন চিন্তা করলো একটা ইসলামিক রাষ্ট্র দরকার, ইসলামিক শাসন দরকার। সেই সময় বাংলাদেশের মধ্যে একজন অভিনেত্রীর আবির্ভাব ঘটলো। অভিনেত্রী এসে বাঙালি জাতিকে বলল, ও দেশের জনগণ দিয়া শোনো মন, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারি বাংলাদেশটাকে মদিনা সনদে গঠন করব। নেত্রীর নাম কি? এটা সব জানে। বাঙালি জাতি যখন তার মনের মধ্যে ইসলাম রাষ্ট্র কায়েম করবার স্বপ্ন দেখেছে, অভিনেত্রী তখন বাংলাদেশটাকে মদিনা সনদে সাজাতে চাইছে। তিনি আশ্বস্ত করলেন, হাতের মধ্যে একটা তসবিহ নিলেন, মাথার মধ্যে একটা কালো পট্টি বাঁধলেন,
আপনারাই সাক্ষী আছেন। বাংলাদেশের জনগণকে বললেন, দেশের জনগণ দিয়া সমমন, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারি তাহলে ঘরে ঘরে চাকরি দেব, তোমাদেরকে 10 টাকার চাউলের কেজি খাওয়াবো। দেশের জনগণ চিন্তা করলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, অন্তত পক্ষে এবার হয়তো দেশের মানুষ শান্তি পাবে। দেশের জনগণ ক্ষমতার চাবিকাঠিটা নিয়ে, চেয়ারটা নিয়ে হাসিনার হাতে যখন তুলে দিলেন, যে হাসিনা আমাদের শান্তির পাইগম নিয়ে আসতে চেয়েছিল, ওই হাসিনায় বিগত 17 বছর স্বৈরাচারের আসন দখল করেছিল। ঠিক কিনা ভাইয়ের আমার? এখন বাঙালি জাতি চিন্তা করতেছে, মুজিব দেখলাম, জিয়া দেখলাম, এরশাদ দেখলাম, হাসিনা দেখলাম, খালেদা দেখলাম, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আমার তৌহিদি মুসলিম জনতা, আমরা স্বাধীনতার 54 বছরে সব দেখেছি। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের আর ফাসিকদেরকে আগামীর বাংলাদেশ আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আমার সাথে রাজি আছেন কে কে মুসলমান? হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। আমাদের স্বাধীনতার 54 বছরে সব দেখেছি, আমাদের আর দেখার কোনো কিছু বাকি নাই। এখানে হয়তো অনেকেই বলবে যে হুজুর রাজনীতির আলোচনা করছেন, এবং বলার মানুষ আছে না? কথা বলেন না কেন? আছে না? ওদের চিন্তাধারা ইসলাম হচ্ছে মসজিদের মধ্যে থাকবে, ইসলাম থাকবে মাদ্রাসার মধ্যে, ইসলাম থাকবে টুপির মধ্যে, ইসলাম থাকবে দাড়ির মধ্যে, ইসলাম থাকবে জুব্বার মধ্যে। আমার ভাইরা বলুন তো দেখি, ইসলাম কি মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি আর জুব্বার মধ্যে আসার জন্য, থাকার জন্য পৃথিবীতে এসেছে নাকি? জোরে বলুন, এসেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليه